नमस्कार आमी प्रियंका बर्णमय प्रियंका आरो एकटी ब्लगे आमार सकल मिष्टि मिष्टि बंधुदेरके अनेक वेलकाम जानिए आज के ब्लगटा एखन थेके शुरू करलाम। और एखन घड़ी काटार समय 6टा और 6टार समय देखते पाচ্ছো सकाल सकाल आमादेर एखाने टाइम कले जल चले एसेছে और जल धरबो बोले ताड़ाताड़ी उठेई पड़ी। उठे पड़े ब्राश टाश करा हो गेছে, एक्सारसाइज करे निয়েছি, নিয়ে সোজা চলে এসেছি জল ধরতে। ওই 5:30টার দিকে উঠে পড়ি। তো জল ভরতে হবে আর এখানে একটু ভালো করে এটা যেহেতু আমাদের মেন গেট, তো এটা ভালো করে পরিষ্কার করে রাখি জল দিয়ে। তো এটা একটু ধুয়ে নেব আর প্রত্যেকটা দিন ঝাড় দিয়ে রাখি আর জলটা দিয়ে ধুয়ে নিই। তো আর সেই জন্য সেরকম অত বেশি ঝাড়টারও দিতে হয় না এখানে, কারণ সারাদিনে তো 2-3 বার আমরা যখনই জল ধরতে আসি তখনই মানে 2 বার, সকালে দুপুরে আর বিকেলে, তো তার মধ্যে 2 বার কিন্তু আমরা এটা ওই ঝাড় দিয়ে রাখি। আর ওই সকাল আর দুপুরে একটু কাচাকুচি বেশি থাকে। আর এখানেই আমাদের মেন গেট, এটা আমরা ইউজ করি এই ধারে গেটটা। তো যাই হোক, এটা ভালোও লাগে সকালে, মানে এরকম সামনের দিকটা পরিষ্কার থাকবে, জল টল ধুয়ে ধোয়া থাকবে, বেশ সুন্দর লাগে। তো দেখো এইদিকে তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি সকালে, মানে এতটা সকাল তবুও মানে রোদ্দুরে তেজ এখন থেকেই যেন সেই পুড়িয়ে দেওয়ার মতন। তো যাই হোক, ওদিক থেকে চলে এসেছিলাম। সকালে তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতে হবে, তো তার জন্য দেখো এখানে আলু সেদ্ধ বসাবো। আর গরম পড়ার পর থেকে একটু ওই পান্তা ভাতটাই যেন আমার বেশি ভালোই লাগছে। আর আমি কিন্তু একেবারে মোটেও পছন্দ করতাম না এই পান্তা ভাত খাওয়াটা, মানে আমাদের বাড়িতে কখনোই হতো না। আর থাকলে না মা বেশিরভাগ দেখেছি ওই মানে অল্প একটু থাকতো তাতেই কিন্তু পুকুরে ফেলে দিত, কেউ খেতে চাইতো না। আমাদের ওদিকটাতে এরকমই, মানে সবাই একটু ওই গরম খাওয়াটা পছন্দ করে, পান্তা টান্তা খাওয়া পছন্দ করে না, তবে জল ঢালা ভাতটা পছন্দ করে গরমকালে। তো যাই হোক, এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছিলাম রুমটা ভালো করে গুছিয়ে নিতে। আর বেডরুমটা তো পরিষ্কার রাখতে হবে প্রত্যেকটা দিন, আর এইটা প্রায় সারাদিনে 3-4 বার পরিষ্কার করতে হয়। সকালেতে একবার হয়ে যায়, আবার দুপুরে, আবার শোয়ার সময় করতে হয় পরিষ্কার, কারণ এখানেই আমার ছেলে একটু বেশি পছন্দ করে বিছানায় খেলাধুলো করতে। আর আমার শুধু মানে ছেলে নয়, আমার ছেলের আরও অনেক বন্ধুরাও আছে এখানে, ওরা সবাই আসে এখানে, নাচানাচি খেলাখেলি এর উপরেই হয়ে থাকে, সে যত যাই বলি না কেন। আর এদিকে দেখো রুমটাও ভালো করে চারদিকে গুছিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি রুমটা ভালো করে ডাস্টিং করে নিতে। আর যেহেতু এই যে ওপরে থাকি, এটা বেশ আমার ভালো লাগে, মানে আর সেরকম লাইটের আমাদের দরকার হয় না। মানে যেখানে থাকতাম সেখানে তো সারাক্ষণ লাইট জ্বালিয়ে আমাদের কাজ করতে হতো, তবে ওপরে থাকার এইটাই ফ্যাসিলিটি ভালো যে সবসময় এই যে দেখতে পাচ্ছ বাইরের আলো চলে আসে, মানে বাইরের জানলা খুললেই সূর্যি মামার মুখ দেখতে পাই, মানে আলো চলে আসে ঘরের মধ্যে। আর এদিকে দেখো ওদিকে আমাদের সব রুমটুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই সিঁড়িটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এটা যেহেতু আমাদের মানে প্রত্যেকটা দিন ইউজ করতে হয় যাওয়া আসা, তো পরিষ্কার করে রাখি। আর ওরা দুজন খেলাধুলো করার সময় একটু নোংরা করে দেয়। তো কাজটা সেরে ছেলে ওদিকে পড়তে বসেছে, তারপরে পড়ার পরে গানও শিখবে। আর সকালে অনেকটা সময় থাকে, তো আমি ভাবলাম চলো ডুমুরগুলো যেহেতু কালকে নিয়ে এসেছিলাম, এইটা আমি 10 টাকা দিয়ে এনেছিলাম, তো ভাবলাম চলো এগুলো কেটে রেখে দিই, কারণ এইটা কাটতে না অনেক সময় লাগে। এগুলো কেটে তারপরে ওই যে ভেতরে যে বীজগুলো থাকে এগুলো ছাড়াতে হয়, যদিও এগুলো আগে কখনো খেতাম না, মানে জানতাম না খাওয়াটা। আমাদের ওখানে তো এই ফলটা সবসময় হয়, তবে আমরা জানতাম না, আমরা জানতাম যে এগুলো হয়তো কোনো বিষ ফল, খেতে নেই। তবে একটু বড় হওয়ার পরে জেনেছি যে এটা ডুমুর। আর আমাদের ওখানে বলতো যোগ্য ডুমুর, তবে খেতে হয় কিনা আমরা জানতাম না, আমরা নিয়ে খেলাধুলো করেছি। আর এখন আমরা জেনেছি যে এটা মানে এই ডুমুরে মানে প্রচুর আয়রন থাকে আর খেলেও খুব ভালো। তো এখন আর এখানে যেহেতু পাওয়া যায়, আগে যেখানে আমাদের ওদিকটাতে অতটা পাওয়া যায় না, হয়তো থাকে কিন্তু কেউ খায় না, ওইটা খেতে চায় না। অনেকে যারা জানে এর গুণাগুণ তারা হয়তো খায়। তো দেখো কেটে সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি। আর এখানে আজকে যেহেতু মানে ছুটির দিন ছিল, তো দাদাভাই মানে চিকেন নিয়ে এসে সকাল সকাল গিয়ে, তো চিকেনটা এখানে ওই লবণ হলুদ এগুলো মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। আর আলুগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। আর সকালে কি বলো তো, এই যে সব কিছু কাজ আছে না, ঝটপট করে রাখলে বেশ ভালোই হয়, মানে
রোদ্দুরের মধ্যে আর মানে একটু যদি রোদ্দুরের ওই যতটা বেলা বাড়ে তখন কিন্তু রোদ্দুরের তেজের জন্য না আর কোনো কাজই করতে ভালো লাগে না। তাই সকাল সকাল সংসারের আর এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। রান্নাবান্নার সময় অতটা সমস্যা হয় না, কিন্তু ওই যে ঘর ঝাড় দিতে তো আমার ভীষণ সময় লাগে। তাই আমি একেবারে সকাল সকাল উঠে পড়ি, ওই কাজটা আগে করে নিই। কারণ এত বড় একটা রুম, যদিও আমাদের রুম ওই দুটো রুম আর একটা ডাইনিং রুম, রান্নাঘর, দুটো ব্যালকনি আছে। আর ওই সিঁড়িটা আমাদের পুরোটাই ঝাড় দিতে হয়, সিঁড়ি নিচের দিকটা যেদিকে, যেহেতু আমরা মানে বেরোই ওখান দিয়ে, তো বুঝতে পারছো পুরো একটা সাইড আমাদের সব পরিষ্কার করতেই হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাবান্না, তবে তার আগে কিন্তু আমরা পান্তা আলু মাখা খেয়ে নিয়েছি, তোমরা দেখেছো, সেটা আর তোমাদের সঙ্গে আমি বলিনি। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম আমার কাজে। আর আজকে যেহেতু ছুটির দিন, অনেক জামা কাপড় ধুতে হচ্ছে, ছেলের আমার অনেক জামা। আর এদিকে আমি যখনই নিচে আসবো ছেলেও আমার পেছনে পেছনে আসবে ওই জল ঘাটার জন্য। তো ও বলছে এগুলো সাবান দেবে ও, তাই সাবান নিয়ে বসে গেছে। তো ওকে বারণ করলাম। আর যেন এখানে আরেকজন সদস্য দেখলাম যে ওই যে স্নান করে নিয়েছে, এখানে জল রাখা হয় ওদের স্নানের জন্য। তো স্নান টান সেরে ওই যে গাছে বসে আছে। আর এখানে বেলকনি থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইখানে ঘেরা আছে বলে দেখা যাচ্ছে না ঠিক, ওই যে দেখতে পাচ্ছ হয়তো, স্নান টান সেরে উনি ওখানে ওই গা ঝাড়া দিচ্ছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা তো খুব সুন্দর মুহূর্ত, প্রকৃতির একটা দৃশ্য, তো খুব ভালো লাগে আমার। তো এগুলো ছোটো ছোটো যে দৃশ্যগুলো খুব ভালো লাগে, মানে পাখি, ফুল, গাছপালা, এগুলো তো বেশ মন ভালো হয়ে যায় মাঝে মাঝে এইসব দৃশ্য দেখলে। তো এদিকে দেখো রান্নাবান্নাটাও মানে বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো। ওদিকে ডুমুর হয়ে গেছে রান্না, আর এদিকে চিকেনটা হচ্ছে, আর ওদিকে ওটা খেলাধুলো করছে দুজনে। আর চিকেনের গন্ধে ছেলে কষা খাবে, তার জন্য চিৎকার করছে। তো আমি ভাবলাম যে একটু সময় লাগবে যেহেতু, তো চলো ঘরটা ভালো করে মুছে নিই। আর আজকে যেহেতু ছুটির দিনও আছে, না হলে অন্য সময় ছেলেকে ছাড়তে যেতে অনেকটা সময় লেগে যায়, ছেড়ে দিয়ে এসে চেঞ্জ করে মানে এইসব করতেই পারি না। আর মাঝে মাঝে সময় পেলে করি। তো চলো আজকের মানে যেহেতু মানে ছেলের ছুটি, তো পুরো রুমটা আজকের সব মুছে নিচ্ছি, মোছামুছি করছে। আর ওরা ওখানে খেলছে, আর আমি ক্যামেরা করে এগুলো করছি বলে ওরা দুজনে এখানে বলছে, আরেকজন তো জানে না, আর ওর নাম হচ্ছে নীল। তো নীলবাবু বলছে যে আন্টিকে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, তো ক্যামেরা এধার থেকে দেখবি আর টিভির মতন দেখা যাচ্ছে। তো আমি এইসব শুনে হাসাহাসি করছি, ওদেরকে বললাম তুমি ওই রুমে যাও, ওই রুমটা শুকিয়ে গেছে। তো দেখো ওদের এখানে আমি কোথাও বলছিলাম আর ঘরটাও মুছছি, তো ওকে বলতে হচ্ছে। আর ওই বলছিল ওদেরও বাড়ি, আমাদের আর ওদের একটাই জেলা, পূর্ব মেদিনীপুর, আর ওদের মামা বাড়ি বসিরহাট। তো এই জন্য আমাদের কাছের একেবারে এই বলে, আমাদের সঙ্গে অনেক কিছু কথা বলে। তো তারপরে দেখো ওদিকে চলে এসেছি, আর এদিকে ঘরটা মুছে মানে ওদিকে রুমগুলো মোছা হয়ে গেছে, আর এদিকে চিকেনটাও একটু তলাতে লেগে গেছিলো, মানে ওই ঘর মুছতে মুছতে ওদের সঙ্গে গল্প করতে করতে। তো তারপরে চলে এসেছি এখানে, এসে জলটাও দিয়ে দিয়েছি। আর চলো কষানোও হয়ে গেছে, আর জল টল দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নামিয়ে নেব, আর ঝোল হয়ে যাবে কমপ্লিট। তো তারপরে এখানে এই যে রান্নাঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। যাই হোক, এতক্ষণ ধরে আমার ব্লগটি মনোযোগ সহকারে দেখার জন্য, শোনার জন্য আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক ভালোবাসা। আর ভিডিওটি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো জামা কাপড়ও অনেকগুলো ছিল, সব কেচে টেচে রোদ্দুরের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো আর শেয়ার করা হয়নি। আর ওয়েদারটা দেখাচ্ছিলাম। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তো বেশি কিছু হয়নি, একটু শাকের ভাজা হয়েছে, আর ডুমুরের চচ্চড়ি হয়েছে, আর চিকেন আর স্যালাড। তো খেয়ে দিয়ে এখন রেস্ট নিয়ে তোমাদের সামনে এখন চলে এসে সন্ধেবেলা এই যে আমরা সবাই রেডি হয়েছি, একটু গঙ্গার ধারে বেড়াতে যাবো। আর এখান থেকে বেশি সময় লাগে না, পায়ে হেঁটে ওই 10 মিনিট মতন সময় লাগে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, মানে যাবো, গাড়ি ধরলে হয়, কিন্তু না আমরা হেঁটে হেঁটেই যাবো। তো বিকেলে হাঁটাও হয়ে যাবে। তো এই যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে, মানে এখন আমাদের গলিটাতেই আছি, এখনও আমরা রোডের ওপরে উঠিনি। তো রোড দিয়ে হেঁটে যেতে হবে। আর একটু ক্যামেরাও করলাম, তো ওখানে পৌঁছে আবার দেখাচ্ছি। তো এই যে দেখো, এটা হচ্ছে ওই উলুবেড়িয়া ফেরিঘাট। তো এখানেই আমরা এসেছি, না এটা হচ্ছে গঙ্গার ঘাট।
একটু গঙ্গার মানে ধারে এসে বসবো, একটু সময় কাটাবো। এত সুন্দর মানে ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর 2 দিন আগে কিন্তু এখানেই বান এসেছিল এই নদীটাতে। যাই হোক, চলো আমরা ওখানে একটু বসে টসে ঘুরে টুরে তারপরে চলে মানে যাওয়ার পথে একটু মিষ্টিও নিলাম ওইখান থেকে, ওই ফেরি ঘাট থেকে। ওখানে একটা দোকান ছিল, তো দোকানটা যদিও অতটা ভালো নয়। আর যাওয়ার সময় দেখো ওখানেই সেই গঙ্গার ঘাটের কাছে একটা মন্দির ছিল, তো ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু মানে দুর্গা মায়ের মন্দির, পুজো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু এই মন্দিরের মানে ঠাকুর মায়ের দর্শন খুব ভালো লাগছিল। চলো আজকের ব্লগটা আর তবুও অনেকটা হয়ে গেছে, চলো এখানেই রাখলাম। সকলে খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।